যে জায়গার মধ্যে বসলাম, আমাদের চতুর্পাশে আমাদের মতো কত মানুষ, আমাদের মতো কত যুবক ভাই এই দুনিয়া ছাড়িয়া এই দুনিয়ার মায়াতে করে অন্ধকার করে চলে গেছে। আজকে তারা আমাদের মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোমরা মাহফিল শেষে আমার জন্য খাওয়াজ করে দেওয়া দরকার আছে নাই? আমরা আজকে তাদের জন্য দোয়া করব। আবার যদি আমরা মারা যাই, ভবিষ্যতে আমাদের ছেলে সন্তান আমাদের জন্য দোয়া করবো। কথা বল ঠিক কিনা? কারণ বাবা, এই দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়াটা হয়েছে ক্ষণস্থায়ী, আমাদের কবর হয়েছে চিরস্থায়ী। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা প্রাণীকে প্রসাদ গ্রহণ করতে হবে। কথা বল ঠিক কিনা? হে দুনিয়ার মানুষ, ও যুবক ভাই, আজকে তোমাদের চোখের পানি শুকিয়ে গেছে রে বাবা। রাত্রে জায়গা, সারা রাত জায়গা তোমরা ফ্রি ফায়ার খেলো, সারা রাত জায়গা মোবাইল টিপো, আল্লাহকে ভুলে গিয়েছো। একদিন যে মারা যাবা, এই কথা কি মাথার মধ্যে নাই? তোমরা কিছু চিন্তা করছো রে বাবা? সারা দিন গেলে সারাটা রাত চলে যায়, চিন্তা করে দেখছো তোমার জীবন থেকে একটা দিন চলে গিয়েছে। হ্যাঁ বাবাজিরা, একটা দিন যখন চলে যাবে, আপনি দিন গিয়ে রাতের মধ্যে এশারের নামাজ পড়িয়া মধ্যরাত যখন হয়ে যাবে, না নামাজ পড়ে কিছুক্ষণ ফিকির করবেন, জিকির করবেন, পড়ার পরে মুরাকাবা সেখানের মধ্যে বসে যাবেন। এরকম ভাবে পড়বো আল্লাহ পছন্দ খেয়াল করছেন। মুরাকাবার মধ্যে নামাজের স্টেজে বসে যাবেন, যাওয়ার পরে চিন্তা করতে থাকবেন এই দিনটা কেমন ভাবে কাটছে, কতক্ষণ আল্লাহর ইবাদত বন্দী করেছেন, আর কতক্ষণ আপনি গুনাহ কাজ করেছেন, কতক্ষণ নামাজ পড়েছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, আপনি কতক্ষণ শয়তানের গোলামি করেছেন, কতক্ষণ আল্লাহর গোলামি করেছেন। এই কথাটা যদি আপনি রাত্রে গভীরে আপনি মুরাকাবার মধ্যে বসিয়া দুইটা চোখের পানি ফেলে যদি এই কথাটা চিন্তা করি, আল্লাহর ডাক দিয়া বলেন, মাওলা আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করবো না। ও মাওলা, তোমার নবীর খাতিরে আমার জিন্দেগি গুনাহটা মাফ করে দেন। আওয়াজ করে বলেন, আল্লাহ পারে কি পারে না? এই জন্য বাবাজিরা, আমার নবীজি বলেছেন, বান্দা যখন হারানো টাকা ফেরত পায়, হারানো টাকা ফেরত পেলে বান্দা যেমন খুশি হয়, আমার নবীজি বলেছেন, বান্দা যখন আমার আল্লাহর কাছে দিন শেষে রাখতে যখন আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ সেরকম খুশি হয়ে যায়।